কি কাণ্ড! প্রেম করবে ছাত্রছাত্রী আর তাতে সাহায্য করছেন খোদ কলেজের অধ্যক্ষ। কি বিষয় বলুন তো, কি ঘটেছে সেটাই বলি আপনাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটা প্রেমপত্র। গুসকরা কলেজের অধ্যক্ষের প্যাডে লেখা একটা চিঠি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে চিঠিতে এক ছাত্রীকে উদ্দেশ্য করে লেখা কলেজের এক প্রাক্তন ছাত্র তার প্রেমে পড়েছে, কিন্তু ছাত্রী পাত্তা দিচ্ছে না। আর সেই কারণে নাকি ওই ছাত্র পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না। চিঠিতে ছাত্রীর কাছে আবেদন করা হয়েছে কিছু একটা করার জন্য, যাতে ছাত্রটি ঠিকমতো পড়াশোনা করতে পারে। আর এই চিঠি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা মহাবিদ্যালয়ে প্যাড ব্যবহার করে ওই চিঠি কেউ লিখে ওই ছাত্রীর পরিবারে পাঠিয়েছে। চিঠিতে কলেজের অধ্যক্ষের প্যাড, স্ট্যাম্প, এমনকি সইও ব্যবহার করা হয় বলে খবর। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। তো খুব স্বাভাবিকভাবেই তুমুল একটা বিতর্ক তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। কলেজের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় কি বলছেন তিনি, আসুন শুনি তিনি টেলিফোনে কি জানালেন। যেটা জানিয়েছে, মানে আমরাও জানতে পারলাম নিউজের মাধ্যমে, কেউ বোধহয় কোনো একটা কলেজের প্যাড এবং সিল ওটাকে জাল করে বা মর্ফ করে একটা নোটিশ ছড়িয়েছিল, স্টুডেন্টদের গ্রুপেই বোধহয় ছড়িয়েছিল। সেখান থেকে মনে হয় গতকাল প্রিন্ট মিডিয়া ওটা পায় এবং সেটা ভাইরালও হয়, কোনো আমি যতটুকু শুনলাম। এবার আমরা অফিসিয়ালি খুব একটা কিছু জানতাম না বা শুনিও নি, আপনাদের ওই মিডিয়ার থেকেই আমরা শুনলাম। তারপরে আমরা বিষয়টা এনকোয়ারি করি এবং থানাতেও বিষয়টা জানাই, কারণ এটা তো ধরুন আপনি বুঝতেই পারছেন, আপনি মিডিয়ার সঙ্গে যুক্ত, ইটস আ নেচার অফ সাইবার ক্রাইম। সো আমরা থানাকে জানাই এবং ব্যবস্থা নিতে বলি অ্যাজ পার অফিসিয়াল রুল। তো যেটা দাঁড়িয়েছে যে আজকে ওই ছাত্রীটি ও এসেছিল এবং আসার পর ও আলটিমেটলি আরেকটি নাম আমাদেরকে জানায়, যার কাছ থেকে ও পেয়েছে নোটিশটা, তাকেও আমরা ডাকি এবং আলটিমেটলি ওরা দুজনেই আমাদের একটা গোটা ডিসিপ্লিনারি কমিটির মিটিং ছিল, সেখানে সবটা স্বীকার করেছে এবং লিখিতভাবে ওদের স্বীকারোক্তি দিয়েও গেছে। আচ্ছা, যে ছেলেটি, এটা দুজনেই কোন ইয়ারের স্টুডেন্ট? একজন 5th সেমের মেয়েটি আর এই ছেলেটি হচ্ছে ওদের জাস্ট আউটগোয়িং আর। কিন্তু স্যার একটা জিনিস, এটা সাইবার ক্রাইম তো বটেই, কিন্তু যে সিলটা ব্যবহার করা হয়েছে বা এটা হয়েছে, এটা নিয়ে কি আপনারা কোনো কড়া স্টেপ নিচ্ছেন? হ্যাঁ, ডেফিনেটলি ওদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে, যে আমাদের রানিং, আর এক্স স্টুডেন্টের তো এন্ট্রি এমনিতেই বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে ছেলেটিকে আপনারা করছেন, তাই তো? আইডেন্টিফাইড এবং তার কলেজে কোনো পারপাসে সে ঢুকতে পারবে না, এরকম ধরনের একটা তাকে স্টেপ নেওয়া হচ্ছে। থানাতেও গোটা বিষয়টা এবং তাদের এই স্বীকারোক্তি সহ আমরা পাঠিয়ে দিচ্ছি আইসির সাথে, এবং ওসির সাথে কথাও হয়ে গেছে। স্বীকারোক্তি মোটামুটি কি? ওরা ওটাই যে আমরা ভুল করেছি, আমাদের এটা বুঝতে পারিনি, ইয়ার্কির চলে বা খেলার চলে করে ফেলেছিলাম। এখন সেটা যেভাবে মিডিয়ায় ছড়াবে আমরা একদমই বুঝতে পারিনি। তাদের গার্জেনও ইনফ্যাক্ট আমরা ডেকে পাঠিয়েছিলাম, তারাও এসেছিল এবং তাদের গার্জেনের হাতেই আমরা ফেরতও পাঠিয়ে দিলাম, ওরা স্বীকারোক্তি দিয়ে গেছে আমাদের। তাহলে মানে আপনারা কোনো করা মানে ওদেরকে জাস্ট পাস আউট কে কলেজে এন্ট্রি দিতে একদমই এবং গোটা বিষয়টা থানায় রিপোর্ট হচ্ছে স্বীকারোক্তি সহ। আর এরপর থেকে আপনারা কি সাবধানতা নিচ্ছেন তাহলে, যে এরকম একটা দেখুন, এটা তো এখন সাইবার ক্রাইমের সাবধানতা খুবই কঠিন, আপনিও বুঝতে পারছেন, কারণ আমাদের নোটিশ ওয়েবসাইটে আপলোড করতেই হয় এবং সেই আপলোডেড নোটিশেরই একটা ছবি তুলে ওরা বিষয়টা করেছে, এটাও ক্লিয়ার। আমরা এরপর দেখা যাক, আমরা হয়তো আমাদের প্যাডে হলোগ্রাম বা এই ধরনের ইউজ করার কথা ভাবছি, যাতে করে কপি না হয়। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন শুনি। দেখো, এই মুহূর্তেই কিন্তু পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজে একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে একটা বিশাল রকমের একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় একটি নোটিশ ভাইরাল হয়েছে, যে নোটিশে দেখা যাচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ একজন কলেজেরই ছাত্রীকে জানাচ্ছে তাদের কলেজের একজন ছাত্র সেই মেয়েটির প্রতি দুর্বল রয়েছে এবং তার প্রেমে যদি মেয়েটি সাড়া না দেয় তাহলে ছাত্রটি মানসিকভাবে ডিপ্রেস হচ্ছে এবং সে পড়াশোনায় মনোসংযোগ করতে পারছে না, অতএব ছাত্রীটি যেন সদুত্তর দেয়।
যথারীতি কলেজের তরফ থেকে এমন নোটিশ, এটা তো যথেষ্টই চাঞ্চল্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং এই নিয়ে কিন্তু যেটা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যখন আমরা কথা বলি, কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন সুদীপ চ্যাটার্জি, তিনি যেটা জানাচ্ছেন যে তারা এটা কিন্তু জানার পরেতেই, তারা প্রথমে জানতেন না, যদিও এই নোটিশ কিন্তু 25 তারিখের নোটিশ, তো তারা সম্প্রতি জানতে পারেন এবং জানতে পারার পরই তারা স্টেপ নিয়েছেন, তারা থানাতে অভিযোগ দায়ের করেছেন। এবং এটা যেহেতু একটা সাইবার ক্রাইমের ব্যাপার, তারা কিন্তু খুবই এটা নিয়ে চিন্তিত। এরপরে যে ছাত্রীটির নাম ওখানে রয়েছে, যাকে প্রেম নিবেদন করা হয়েছে, সেই ছাত্রীটিকে ডেকে পাঠানো হয় কলেজে। এবং তার কাছ থেকে যেটা জানা যায় যে ছাত্রীটি যার মাধ্যমে ওই নোটিশ পেয়েছিল, তার নাম ওখানে সেই ছাত্রীটি জানায় কলেজ কর্তৃপক্ষকে, এবং তারপরে কলেজ কর্তৃপক্ষ সেই ছাত্রটিকেও ডেকে পাঠায়। এরপরে যেটা জানা যায়, ছাত্রটি নাকি ওখানে ছাত্র এবং ছাত্রী দুজনই স্বীকারোক্তি দিয়েছে, এবং তাদের অভিভাবকের সামনে তাদের অভিভাবককেও কিন্তু ডেকে পাঠিয়েছিল কলেজ কর্তৃপক্ষ, এমনটাই যেটা জানাচ্ছেন যে প্রিন্সিপাল। এবং সেই স্বীকারোক্তিতে তারা যেটা জানিয়েছে যে নিছকই ইয়ার্কির ছলে কিন্তু তারা এটা করেছিল, তারা বুঝতে পারেননি যে এটা এতটা ভাইরাল হয়ে যাবে এবং এটা সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছে যাবে। তারা এই ব্যাপারে খুবই লজ্জিত, তারা এরকম আগামী দিনে করবে না। কিন্তু একটা প্রশ্নচিহ্ন এসেই যাচ্ছে যে কলেজের শিলমোহর, যে চিঠিটি, যে নোটিশটি জারি হয়েছিল 25 তারিখে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি না কলেজের শিলমোহর রয়েছে, প্রিন্সিপালের সিগনেচার রয়েছে। এবং এইরকম একটা কিভাবে হতে পারে? কলেজের কর্তৃপক্ষ বলছেন তারা জানেন না, অথচ কলেজের শিলমোহর ব্যবহার হচ্ছে, প্রিন্সিপালের সই ব্যবহার হচ্ছে। এই নিয়ে যখন প্রিন্সিপালকে জানতে চাওয়া হয়, তিনি সেটা জানাচ্ছেন যে হয়তো তারা তো বিভিন্ন এখন নোটিশ এগুলো তো ওয়েবসাইটে তারা আপলোড করে থাকেন, কোনোভাবে সেখান থেকেই কিন্তু ওটিকে ফটোকপি করে সেখান থেকে ওই শিলমোহরের ফটোকপি নেওয়া হয়েছে এবং সিগনেচারও নেওয়া হয়েছে। তারপরে ওটাকে যাতে বলা যায় এক প্রকার জাল করা হয়েছে, এবং সেখান থেকেই এরকম একটা নোটিশ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। মানে এটা বন্ধু বান্ধবদের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছিল, তারপর সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এখানে তখন প্রশ্ন করা হয় যে তাহলে কতখানি কড়া পদক্ষেপ তারা নিতে যাচ্ছেন, কেননা এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরপরে হয়তো বড় কোনো ঘটনা ঘটতে পারে। কলেজ কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে তারা এই নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন। যে স্টুডেন্টটি এরকম নোটিশ করেছিল, তার সঙ্গে যে যুক্ত রয়েছে, সে পাস আউট কলেজ থেকে যে বেরিয়ে গেছে এক্স স্টুডেন্ট, সে যাতে আর কোনোভাবেই কলেজে কোনো ব্যাপারেই আর ঢুকতে না পারে, সেই বিষয়ে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং যেহেতু এই ছাত্রীটি 5th সেমিস্টারের ছাত্রী এবং সে এখন কলেজে পড়াশোনা করছে, অতএব তার বিষয়ে নজরদারি রাখা হবে। তবে কলেজের ছাত্রীটি সেইভাবে কতটা যুক্ত সেটা তো অতটা বোঝা যাচ্ছে না, কেননা ছাত্রটি মূলত এরকম একটা নোটিশ জারি করেছে, যে পাস আউট ছাত্র। এবং একটা ঘটনা যে দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক, একটা ভালো লাগার সম্পর্ক রয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, তাদের অভিভাবকদেরও ডাকা হয়েছিল। তবে এই যে শিলমোহর ব্যবহার হলো, সই ব্যবহার হলো, কলেজের প্যাড ব্যবহার হলো, এই বিষয়টা নিয়ে কি করা পদক্ষেপ তারা নিতে চলেছেন সেই ব্যাপারে যেটা জানাচ্ছেন প্রিন্সিপাল, যে তারা এরপরে হয়তো হলোগ্রাম ব্যবহার করবেন যে শিলমোহর রয়েছে তাতে, যাতে কোনোভাবেই এই রকম একটা নকল বা ফটোকপি যেন করে সেটাকে অন্য কোনো ব্যাপারে কেউ জালিভাবে ব্যবহার করতে না পারেন। কড়া পদক্ষেপ তারা নিচ্ছেন। এই স্বীকারোক্তি যেটা দুই পক্ষই জানিয়েছে কলেজে এসে কলেজ কর্তৃপক্ষকে, সেই স্বীকারোক্তির কপি কিন্তু থানাতে জানানো হচ্ছে। ইতিমধ্যেই তারা থানাতে অভিযোগ দায়ের করেছেন লিখিত। এরপর এই যে স্বীকারোক্তির কপি তাও তারা থানাকে দিচ্ছেন, এবং এরপরে আর যাতে এরকম ঘটনা না ঘটে সেই ব্যাপারে কিন্তু তারা নজরদারি রাখবেন এবং যথাযথ ব্যবস্থা তারা নিতে চলেছেন। তবে এই যে ঘটনা, প্রেমের স্বীকারোক্তি কলেজের নোটিশ বোর্ডে, নোটিশ প্যাডে, এটা কিন্তু যথেষ্টই একটা নতুন ঘটনা এবং চাঞ্চল্যকর ঘটনা বলাই যেতে পারে। বর্ধমান থেকে সুজাতা মেহরা, আজ তাক বাংলা। এখন দেখার যে কলেজ কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেয়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।